নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে নতুন বছর, অর্থাৎ পয়লা বৈশাখ। এই নতুন বছরে যদি আপনি আপনার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি পেতে চান, তাহলে নতুন বছর শুরু হবার আগেই বাড়ির মধ্যে থেকে সরিয়ে দিন এই 4টি জিনিস, নতবা আর্থিক কষ্ট আপনার পিছন ছাড়বে না, নানা রকম সমস্যায় ভুগবেন। এছাড়াও টাকা উপার্জন করে আনলেও আপনি সে টাকা ধরে রাখতে পারবেন না, কোনো না কোনো বাহানায় সেই টাকা আপনার খরচ হয়ে যাবেই এবং সারা জীবন দুঃখ কষ্ট লেগেই থাকবে। এছাড়াও বাড়ির মধ্যে অশান্তি দেখা দেবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নতুন বছর আসার আগেই এই জিনিসগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলুন। স্বাস্থ্য অনুসারে এই সকল প্রকার জিনিস যদি বাড়িতে রাখা হয়, তাহলে নানা প্রকার বাস্তু দোষ দেখা দিতে পারে, যার ফলে আপনি অর্থ কিছুতেই সঞ্চয় করতে পারবেন না, শারীরিক সমস্যা দেখা দেবে, এছাড়াও অযথা খরচ বাড়বে। এছাড়াও এই বাস্তু দোষের কারণে আপনার অর্থনীতিতে বিভিন্ন রকমের বাধা আসতে পারে। আমাদের ঘরের মধ্যেই এমন কিছু কিছু জিনিস আছে যেগুলি খুব ভালো মাত্রায় নেগেটিভ এনার্জিকে শোষণ করে। আমরা অনেকেই এই জিনিসগুলো জানি না বলে এই সম্পর্কে হয়তো কেউ চিন্তাই করি না। তাই তো আজকে যে জিনিসগুলোর কথা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো, নতুন বছর শুরু হবার আগেই সেই জিনিসগুলি আপনাদের বাড়ি থেকে সরিয়ে দিন। দেখবেন এতে করে ভালো কিন্তু আপনারই হবে, আর তার সাথে আপনার পরিবারেরও। বন্ধুরা, প্রথমে যে জিনিসটির কথা বলবো সেটা হলো, যেহেতু পয়লা বৈশাখের আগে যে মাসটি আসে সেটা হলো চৈত্র মাস। এই মাসটি মল মাস হলেও এটা কিন্তু মা লক্ষ্মীর মাস, আর তার সাথে সাথে দেবাদিদেব মহাদেবেরও মাস বলে গণ্য করা হয়। তাই এই মাসে চেষ্টা করবেন যে কারোর থেকে ধার না করার। ধার যেরকম নিতেও নেই, সেরকম দিতেও নেই। যদি কোনো গুরুত্বপূর্ণ কারণে আপনি ধার নিয়েও থাকেন, তাহলে সর্বদাই চেষ্টা করুন নতুন বছর শুরু করার আগে সেই ধার মিটিয়ে দিতে। আরও একটা কথা বন্ধুরা, নতুন করে কিন্তু এই সময় কখনোই কারোর কাছ থেকে ধার নেবেন না এবং ধার দেবেন না। বন্ধুরা, এই চৈত্র মাস চলাকালীন যদি আপনারা এই 5টি জিনিস আপনার গৃহ থেকে বের করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। আর্থিক দিক থেকে যেরকম উন্নতি ঘটবে, ঠিক তেমনি কর্মক্ষেত্রেও সুখবর বয়ে নিয়ে আসবে আপনার জীবনে। এবং আপনার বাড়িতে যদি কোনো রকম বাস্তু দোষ থাকে, সেই বাস্তু দোষ দূর হবে। সর্বপ্রথম যে জিনিসটি আপনাদেরকে বলবো যে আপনাদের বাড়ি থেকে দূর করতে, সেটি হলো বাড়ির জঞ্জাল, বাড়ির দেয়ালে জমে থাকা ঝুল, এছাড়াও মাকড়সার জাল। মাকড়সার জাল হলো দুর্ভাগ্যের একটি লক্ষণীয় কারণ। বাস্তুমতে এই মাকড়সার জালকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, কিন্তু এই মাকড়সার জাল তো আমাদের অজান্তেই বাড়ির আনাচে কানাচে তৈরি হয়ে যায়। যতই রোজ পরিষ্কার করি না কেন, তবুও আমাদের সর্বদাই এর দিকে নজর রাখতে হবে, যাতে বাড়ির কোথাও মাকড়সার জাল না থাকে। এর ফলে পরিবারে অর্থনৈতিক সমস্যা, শারীরিক ক্ষতি এগুলি কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পায়। কারণ মাকড়সার জাল গৃহে থাকলে তা অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে এবং সেই পরিবারে কিন্তু ঋণের বোঝা সর্বদাই বজায় থাকে এবং বিশাল আকার নেয় বাস্তুদোষ। তাই নতুন বছর শুরু করার আগেই আপনার বাড়িতে দেখে নিন কোথাও কোনো মাকড়সার জাল নেই তো, থাকলে সঙ্গে সঙ্গে সেটাকে পরিষ্কার করে ফেলুন। এছাড়াও যদি আপনার বাড়িতে অপ্রয়োজনীয় ছোট হয়ে যাওয়া ছেঁড়া জামা কাপড় থেকে থাকে, তবে সেটাও কিন্তু নতুন বর্ষ শুরু হবার আগে অতি অবশ্যই বাড়ি থেকে সরিয়ে ফেলুন। তার কারণ হচ্ছে এই সমস্ত জিনিস গৃহে থাকলে তৈরি হয় বাস্তুদোষ। পারলে কোনো গরিব দুস্থ ব্যক্তিকে যার প্রয়োজন, তাকে আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলি দান করে দিতে পারেন। এছাড়াও যেটা বলবো সেটা হলো ভাঙা ঝাড়ু।
ঝাড়ুকে আমরা মা লক্ষ্মীর প্রতীক বলে জানি। এমন অনেকেই আছেন যারা ভাঙা এবং পুরনো ঝাড়ু অনেক দিন ধরে ব্যবহার করে থাকেন, কিন্তু বন্ধুরা ভাঙা ঝাড়ু দীর্ঘদিন ব্যবহার করা কিন্তু স্বাস্থ্যমতে একদমই উচিত নয়। এমনটা করলে আপনার কিন্তু খুব বড় ধরনের ক্ষতি হতে পারে। আপনার কর্মক্ষেত্র দিক থেকে শুরু করে আর্থিক দিকেও আপনি কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন যদি আপনারা এই ভাঙা ঝাড়ুকে দীর্ঘদিন ব্যবহার করেন। তাই সর্বদাই চেষ্টা করুন এরকম ভাঙা ঝাড়ু থাকলে সেটা বদলে নিয়ে নতুন বছর শুরু হওয়ার আগেই একটা নতুন ঝাড়ু কিনে নিয়ে চলে আসুন নিজের বাড়িতে। সুতরাং যদি আপনার ঘরে এরকম কোনো ভাঙা ঝাড়ু থেকে থাকে তাহলে সেটা তৎক্ষণাৎ পাল্টে নিন এবং চেষ্টা করুন নতুন বছর শুরু হওয়ার আগেই একটি নতুন ঝাড়ু কিনে নিয়ে আসার। এরপর বলবো আবর্জনা স্তূপ। বাড়িতে আবর্জনা থাকলে সেখানে বাস হয় মা অলক্ষ্মী, আর তাই বাড়িতে সবসময় অশান্তি ঝগড়া লেগেই থাকে। সেই গৃহ মাতা লক্ষ্মী অবিলম্বেই ত্যাগ করে, তাই বাড়ির সদস্যদের মধ্যে কোনো ভাব ভালোবাসা থাকে না। এছাড়াও তাদেরকে ভুগতে হয় নানা ধরনের আর্থিক কষ্টে। তাই প্রত্যেকদিন সকালবেলায় উঠে আপনার বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। বিশেষ করে বছর শুরু হওয়ার আগেই এই কাজটি করা প্রয়োজন। এতে করে পজিটিভ শক্তি যেরকম বৃদ্ধি পাবে, সেরকম মা লক্ষ্মীও পুনরায় ফিরে আসবে আপনার গৃহেতে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখি বন্ধুরা, একটা জিনিস সর্বদাই মনে রাখবেন যে এটা যেহেতু চৈত্র মাস চলছে, তাই বাড়িতে যখনই ঝাড়ু দেবেন তখন কিন্তু কোনোভাবেই যাতে ঝাড়ুর মধ্যে আপনার পা না লাগে সেটা একটু খেয়াল রাখবেন। এমনটা করলে কিন্তু আপনার পরিবারের মধ্যে অমঙ্গল দেখা দেয়। তাই যদি কখনো ভুল করেও ঝাঁটায় পা লেগে থাকে তাহলে মা লক্ষ্মীর স্বরূপা ঝাঁটাকে প্রণাম করে নিন। এরপর যেটা বলবো সেটা হলো শুকনো গাছ বা মরে যাওয়া গাছ। যেহেতু এই মাসটা খুবই গরম থাকে তাই অনেক গাছই মরে যেতে পারে। তাই যদি আপনার গৃহে এরকম কোনো গাছ থেকে থাকে যেটা মারা গেছে, তৎক্ষণাৎ চেষ্টা করুন সেটাকে তুলে ফেলে দেওয়ার। এমন গাছ কিন্তু গৃহের ভেতরে রাখা খুবই অমঙ্গল। এমনকি আপনি যদি খুব শৌখিনও হয়ে থাকেন, ফুল দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন, তাহলে সেই ফুলও যদি শুকিয়ে গিয়ে থাকে তাহলে সেই ফুলকেও ফেলে দিন, কারণ শুকনো ফুলও ঘরে বয়ে নিয়ে আসে নেগেটিভ এনার্জি। এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে ছেঁড়া চপ্পল বা জুতো কখনোই ঘরে রাখবেন না, এতেও কিন্তু আপনার সংসারে অমঙ্গল ডেকে আনে। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটা হলো আপনার গৃহে যদি কোনো ভাঙা বাসনপত্র থেকে থাকে, এছাড়াও যদি কোনো কাচের সামগ্রী বা বাসন ভেঙে গিয়ে থাকে তাহলে তৎক্ষণাৎ সেটাকে ফেলে দিন বা পাল্টে নিন। এছাড়াও যদি আপনার গৃহে কোনো ইলেকট্রনিক গ্যাজেট খারাপ অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে থাকে তাহলে চেষ্টা করুন নতুন বছর শুরু হবার আগেই সেগুলোকে সারিয়ে নেওয়ার। নয়তোবা যদি একদমই বাতিল হয়ে থাকে তাহলে সেগুলো ফেলে দিন, কিন্তু দয়া করে কখনোই স্মৃতি হিসাবে হলেও ঘরে রাখবেন না, এতে আপনারই ক্ষতি। তাই বন্ধুরা, নতুন বছর শুরু হবার আগেই এই জিনিসগুলি বাড়ি থেকে বের করুন, দেখবেন আপনারই মঙ্গল হবে এবং বছর শুরুর সাথে সাথেই আপনার ভাগ্যের পরিবর্তন আপনি নিজেই বুঝতে শুরু করবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব মজা করে নতুন বছর কাটাবেন। আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলের তরফ থেকে নতুন বছরের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।